দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াচ্ছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ বলছেন, আমার ভাই দুধ ভাই মোহাম্মদ, আপনার কিনা ছাগল চড়াচ্ছিলাম আমরা দুইজন। হঠাৎ করে একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো, তার মানে ফারিস্তা আসলো বন্ধুরে, আর শিশু মোহাম্মদকে শুইয়ে দিল আর বুকটা চিরে দিল। আব্দুল্লাহ ভয়ে ভয়ে একেবারে কম্পিত হয়ে গেলেন, আর দৌড়ে এসে নিজের মা হালেমা সাদিয়াকে বলছেন, মা আমার দুধ ভাই মোহাম্মদকে কে যেন ধরে নিল আর তাকে কেটে দিল। মা হালিমা যেন ভয়ে কম্পিত হয়ে গেল, হায়রে পরের বাচ্চা নিয়ে এসেছি, না জানি কি হয়ে যাবে, আমি তো তার মাকে উত্তর দিতে পারবো না। একেবারে ভয়ে একেবারে কম্পিত দৌড়ে এসে হালিমা দেখছে শিশু মোহাম্মদ ছোট বাচ্চা গাছের নিচে গড় জড়ো হয়ে বসে আছে। সেই ছোটবেলায় একবার বিশ্বনবীর ওপেন সার্জারি হয়েছিল, তার মানে তার দিলটাকে বের করে দিয়ে তার ভিতর থেকে অহংকার, তার ভিতর থেকে বিদ্বেষ, তার ভিতর থেকে লোভ, তার ভিতর থেকে লালসা বের করে দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। আমি বলতেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে যে নামের কথা বলতে গিয়ে আব্দুল শব্দ ব্যবহার করেছেন, বান্দা শব্দ ব্যবহার করেছেন। আচ্ছা আপনারা বলুন তো, এই যে গ্রামের এই এলাকার একজন নেতা মন্ডল মডল সর্দার যদি একটা স্পেশাল বৈঠকে আপনার নামটা নিয়ে বলে যে অমুক আব্দুল হাকিম আমার গ্রামের বাসিন্দা, তা আপনার দামটা কমবে না বাড়বে? বেড়ে যাবে। ঠিক আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন আব্দুল, এই শব্দটা ব্যবহার করেছেন তার বান্দা বলে স্বীকার করেছেন, এটা আল্লাহর নবীর দাম বেড়ে গেছে। তার মানে আল্লাহর নবীর সমস্ত আবদিয়াত, সমস্ত ইবাদত কবুল করে নিয়েছেন আল্লাহ। আর সবচাইতে বড় ইবাদত যেটা, সবচাইতে বড় জিকির, আল্লাহর স্মরণ, সেই জিনিসটা দিতে গিয়ে আল্লাহ নিজের কাছাকাছি ডাকলেন। উর্দু শায়ের তিনি বলছেন, কবি বলছেন, जब ज़कात देने का इरादा किया तो जिब्राइल को भेजा, जब हज का हुक्म भेजा तो जिब्राइल को भेजा, जब नमाज सलात देने का इरादा किया तो जिब्राइल की जगह बुर्राक को भेजा। বিশ্বনবীজির মেরাজ হবে, বিশ্বনবীজি শুয়েছিলেন হাতেমের পার্শ্বে কাবার চত্বরে, বিশ্বনবীর ওপেন সার্জারি হয়ে গেল। এরপরে বিশ্বনবী বলছেন, ফাউতি তো বর্রাক, আমার কাছে বর্রাককে আনা হলো। আমি বর্রাককে দেখলাম গাধার চাইতে বড়, খাচ্চারের থেকে ছোট। যখন বর্রাককে আমার কাছে আনা হলো, বর্রাককে আমি দেখলাম যে বর্রাক যেন ইতস্তত বোধ মনে করছে, বর্রাক যেন আগো পিছু হচ্ছে বন্ধুরে। এবার জিব্রাইল বলছেন, ও বর্রাক তুমি কি জানো আজকে তোমার পিঠে যিনি সওয়ারি হবে, যিনি চড়বে উনি কে, তুমি কি জানো? ও বর্রাক শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন তোকে তোমাকে রফিকুল ইসলাম 10,000 টাকা দান করলেন, একটু দোয়া করে। রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম 10,000 টাকা, জোরে বলুন নারে তাকবীর। রফিকুল ভাই কই? আচ্ছা রফিকুল ভাই 10,000 টাকা দিয়েছেন। আপনারা সবাই খুশি তো? খুশি? খুশি নেই দাদা? আমরা সবাই আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি 10,000 টাকা দিয়েছেন, আর 2,000 টাকা বাড়িয়ে দিয়ে 12,000 টাকা করে দেন। নারে তাকবীর। হ্যাঁ 5,000 বাকি বললেন। 5,000 বাকি? আচ্ছা ভুল করলাম নাকি? আরো চাইলে মনে হয় আরো দিতেন। ওনার বাবা মারা গেছে, একটু দোয়া করেন। আচ্ছা ওনার বাবা মারা গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ তিনার বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। উনি 10,000 টাকা নগদে, 5,000 টাকা বাকি। আমি কালেকশনের দিকে আছি ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই,
যারা দাঁড়িয়ে আছেন একটু মহব্বতের সাথে আপনারা চলে আসুন। আপনারা যে দাঁড়িয়ে আছেন আমি কষ্ট পাচ্ছি, প্রচন্ড শীত করছে ঠান্ডার সময়, আপনারা একটু এগিয়ে আসুন, চলে আসুন, ভিতরে ঢুকে যান ভাই। আরো বক্তা আছে, তারা আসবেন, আপনাদেরকে বসতে হবে। চলে আসেন, ভিতরে আসেন। ওইদিকে বাবুজি আসেন, আসেন, ভলেন্টিয়ার নাই নাকি? একটু পাঠান বাবজিরা কষ্ট করে বসে আছে, দাঁড়িয়ে আছে, একটু আরামের জায়গায় বসিয়ে দেন। আচ্ছা, কমিটি ভুল করেছে নাকি এখানে পোয়াল পেড়ে দিয়ে? আচ্ছা আসুন, গরম জায়গাটা গ্রহণ করুন, বসে যান। তো বিশ্বনবী যে বলছেন আমার কাছে বর্রাককে আনা হলো, আমি বর্রাককে দেখলাম যে বর্রাক যেন ইতস্তত বোধ মনে করছে, আগে হচ্ছে পিছে হচ্ছে। জিবরাইল আমিন বলেন, বর্রাক তুমি কি জানো তোমার পিঠে যিনি চড়বে, তোমার পিঠে যিনি আজকে সাওয়ারি হবে, ও বর্রাক আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যেদিন থেকে সৃষ্টি করেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এত দামি বর্রাক, তুমি এত দামি, আপনার কিনা সাওয়ারি তুমি তোমার পিঠে চড়াওনি, আর এর পরেও তুমি চড়াবে না বর্রাক। ইনি হচ্ছেন বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনার নামটা পেশ করা হলো, বন্ধুরে বর্রাক যেন ঘাম ঘেমে গেল, তার শরীর থেকে ঘাম বইতে শুরু করলো, সে যেন আবদ্ধ হয়ে গেল এক জায়গায়। বিশ্ব নবীজি বলছেন, বর্রাকের উপরে আমি চড়ে নিলাম, চড়ে নেওয়ার পর আমি বর্রাককে দেখলাম যে তার পাটা এক জায়গায় আর তার দ্বিতীয় পাটা ফেলবে এত দূর যে তার নজর যত দূর যায়। বন্ধুরে যে 40 দিন যে সফরটা লাগবে, একটা ঘোড় সাওয়ারে যদি ঘোড়ায় সাওয়ার হয়ে যায় তাহলে 40 দিন 40 রাত লাগবে শুধু বাইতুল মুকাদ্দাস পৌঁছাতে, মসজিদে আকসা পৌঁছাতে। ওই সফরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবীকে রাতের কিছু অংশের ভিতরে করাবেন, তাহলে ওই সাওয়ারির দ্রুত কত হতে পারে, সাওয়ারির গতি বেগ কত হতে পারে। বিশ্ব নবীজি বলে, আমি যখন বর্রাকের উপরে চড়লাম, আমি বর্রাককে দেখতে পেলাম তার গতি বেগ এত বন্ধুরে যেন এক পা মাটিতে আর এক পা তার যত দূর নজর যায়। আমি মুহূর্তের মধ্যে ফিলিস্তিন জেরুজালেম যেখানে অবস্থিত বাইতুল মুকাদ্দিস বা আপনার কিনা মসজিদে আকসা, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নবী রাসূলকে পাঠিয়েছিলেন, যেখানে অনেক নবী রাসূলগণ, বেশিরভাগ নবী রাসূলগণ যেখানে ইমামতি করেছেন, যেখানে খুতবা দিয়েছেন, যেখানে ইসলামের প্রচার প্রসার করেছেন। বন্ধুরে ওই জায়গাটা কখনো মুসলমানদের বিজয়, কখনো মুসলমানেরা সেটা আপনার কিনা বিজয় করে, কখনো কাফেরেরা সেটাকে কিনা তাদের কবজায় চলে যায়। ঠিক সেই সময় মসজিদে আকসা, সেই জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নবীকে আকাশে উঠাবেন, ঊর্ধ্বগমন করাবেন, বর্রাকের উপরে চেপে নিলেন বিশ্ব নবীজি। বিশ্ব নবীজি বলেন, মুহূর্তের মধ্যে আমি জেরুজালেম ফিলিস্তিন মসজিদে আকসায় পৌঁছে গেলাম। মসজিদে আকসাতে যখন পৌঁছালাম, আমি দেখলাম সেইখানে গলিতে, মসজিদে আকসার খামারে গলিতে আমি দেখলাম আমার আগে অনেক নবী রাসূলগণ উপস্থিত হয়ে গেছেন, তাদের সওয়ারি গলি বাঁধা। আমি বিশ্ব নবীজি আমার সওয়ারিটাকে এক জায়গায় বেঁধে দিলাম। এখন যখন আমি মসজিদে ঢুকলাম, মসজিদে যখন আমি ডান পাটা রেখেছি, সামনের দিক থেকে আওয়াজ আসছে, বেটা মোহাম্মদ আজকে
আজকের দিনে তোমার স্থানটা হচ্ছে সামনের দিকে, তোমার স্থান, তোমার মাকাম, তোমার অবস্থান, তোমার মর্যাদা, ও বেটা মোহাম্মদ, তোমার জায়গা হচ্ছে সামনের দিকে। অতএব তুমি চলে এসো। অতএব বোঝা গেল আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে চলে এসেছেন, কোন নবী রাসূলের নিয়ম নীতি চলবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খ্রিস্টানেরা মনে করে যিশু খ্রিস্ট তাদের আল্লাহ, তাদেরকে তারা অনুসরণ করে, কিন্তু আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে কেউ যদি গ্রহণ করে, ইখতিয়ার করে, ফালাই ইউকবালা মিন, তা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই সমস্ত লোকেরা হবে লসের সম্মুখীন। তার মানে মানুষ লস কখন করে, ব্যবসাতে লস কখন করে? যখন তার টার্গেটটা ফেল হয়ে যায়, তার আইডিয়া ফেল হয়ে যায়, তখন মানুষ লস করে। অর্থাৎ অন্যান্য ধর্ম ঠিক মনে করে আমার ধর্ম ঠিক, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যখন ইসলাম কমপ্লিট, তার অন্য কোনো ধর্ম চলবে না, সেখানে ইহুদি খ্রিস্টান চলবে না, আমার ইসলাম চলবে। অন্য কোনো যদি মতে, অন্য কোনো নবীর নিয়ম নীতিতে কেউ যদি ইবাদত করে, তাহলে সেটা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা হবে আখিরাতে লসের সম্মুখীন। যে কথা বলতেছিলাম, বিশ্ব নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা মর্যাদা দিলেন যে সমস্ত নবী রাসূলদের উপস্থিতিতে বিশ্ব নবীকে সামনের দিকে ডেকে নেওয়া হলো, সামনের দিকে গেলেন। এই জন্য তো বিশ্বনবী বলেছেন নাহনুল আখিরুন ওয়াস সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা তো এসেছি সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মত হবে সবার উপরে, আমার উম্মতের কাতার হবে সবার আগে। যখন কিয়ামতের দিন আমরা উঠব, আদম আলাইহিস সালামের কওম থাকবে, নূহ আলাইহিস সালামের কওম থাকবে, ঈসা আলাইহিস সালামের কওম থাকবে। সেই দিন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতার হবে সবার সামনে। এইজন্য বিশ্বনবী বলছেন নাহনুল আখিরুন, আমরা এসেছি সবার শেষে, আমাদের আশা সবার শেষে পৃথিবীর বুকে, ওয়াসাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিন আমাদের স্থান হবে সবার সামনে। তাহলে বিশ্ব নবীজির ইত্তেবা লাগবে, ইত্তেবা ভালোবাসা, বিশ্ব নবীর মতো করে চলতে হবে। আজকের যুবকদেরকে আমি বেশি করে কেন বলি, যে যুবকেরা আমার সমবয়সী, যুবকদের জন্য আমি বেশি প্রেসার। যুবকরা বলে যে আমি বিশ্ব নবীকে ভালোবাসি, কিন্তু যুবক চুল কেটেছে শাহরুখ খানের মতো, যুবক বলে আমি বিশ্ব নবীকে ভালোবাসি, যুবক প্যান্ট পরেছে অন্য কারো মতো, পোশাকে মিলেনি, তার শরীরে মিলেনি, চরিত্রে মিলেনি, কিন্তু যুবক তুমি বলতে চাও আমি বিশ্ব নবীকে ভালোবাসি। না, তুমি বিশ্ব নবীকে ভালোবাসো না। বিশ্ব নবীর ভালোবাসা যদি তোমার বুকে থাকতো, তাহলে তোমার শরীরে সেটা প্রকাশ পেত, তোমার চলা ফিরাতে প্রকাশ পেত। তার মানে তুমি মুখে এক কথা বলো, অন্তরে অন্য কিছু পোষণ করো, অর্থাৎ এটা ইত্তেবা নয়, নবীর ভালোবাসা নয়, নবীর ভালোবাসা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা নবীকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসবে। হে নবী তুমি বলে দাও, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহর যারা বন্ধু হতে চায়, বিশ্বনবী বলুন তারা যেন আমার ইত্তেবা করে। ইত্তেবা কাকে বলে? একটা লোক হেঁটে যাচ্ছে, একটা লোক হেঁটে যাচ্ছে, কেমন করে হেঁটে যাচ্ছে, কতটা দূরত্বে পাটা ফেলছে, তার পদে পদে পাটা চালিয়ে যাওয়ার নাম হচ্ছে ইত্তেবা, ইত্তেবায়ে রাসূল। তাহলে আমরা আজকে কোথায়? নবীর সুন্নাত কোথায়? জি ভাই, বিশ্ব নবীকে আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী রাসূলদের উপস্থিতিতে নবীগণ ডেকে নিলেন সামনের দিকে, 2 রাকাত সালাত আদায় করলেন, এরপরে বাইরে আসলেন। বিশ্বনবীজি বলছেন আমি যখন বাইরে আসলাম,
আমি দেখতে পেলাম জিবরাইল আমিন আমার কাছে দুইটা পাত্র আনা হলো, একটা হচ্ছে মদের পাত্র, একটা দুধের পাত্র। বিশ্বনবীজি বলছেন ফাখতারাইতুল লাবানা, আমি দুধটাকে গ্রহণ করলাম। আচ্ছা ভাই, বিশ্বনবীজির কাছে কয়টা পাত্র আনা হলো? জোরে বলুন, জোরে বলুন, সবাই বলুন, কয়টা? দুইটা পাত্র আনা হলো। কিসের? একটা মদের পাত্র, একটা দুধের পাত্র। বিশ্বনবী কোনটাকে গ্রহণ করলেন? সবাই জোরে বলেন। দুধটাকে গ্রহণ করলেন আর মদটাকে তিনি ছেড়ে দিলেন। আচ্ছা বলুন তো, এবার জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধটাকে গ্রহণ করেছেন, তার মানে আপনি দ্বীনে ফিতরাতকে, ইসলামকে গ্রহণ করেছেন। যদি আপনি মদটাকে গ্রহণ করতেন, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, বেকার হয়ে যেত। আজকের মুসলমান বিশ্ব নবীকে ভালোবাসি, চিরতরে আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। দুঃখের বিষয় যে আজকে মুসলমান দুধকে বিক্রি করে দিয়ে মদ পান করি। আছে না নাই? আমরা কে কে মদ পান করি? হাত তুলি তো। বিড়ি কে কে খায়? সিগারেট, জর্দা? জি ভাই, এগুলো থেকে আমরা বাঁচতে পারিনি। আল্লাহ পাক যেন এইগুলো থেকে পরিচ্ছন্ন করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মদটাকে ছেড়ে দিয়েছেন, দুধটাকে গ্রহণ করেছেন, আপনার উম্মতকে আপনি বাঁচিয়ে নিয়েছেন। আপনি যদি মদটাকে গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, তারা নাজাত পেত না। কেন? কেউ যদি মদ পান করে তাহলে তার দেমাকে পর্দা পড়ে যায়, তার আকলে পর্দা পড়ে যায়, তখন সে বুঝতে পারে না সে কি করে। কখনো স্ত্রীকে মা বলে ডেকে দেয়, ডাকে না? ডেকে দেয়। এই জন্য মদটাকে ছাড়তে হবে। যত ধরনের নেশাদার দ্রব্য আছে আমাদেরকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। একে একে মদ হারাম হয়েছে, এটা এমন ভাবে মানুষের মাঝে গেঁথে ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আস্তে আস্তে এটাকে সরিয়ে দিয়েছেন। এমন ভাবে সরিয়ে দিয়েছেন, সাহাবীদের কাছে যখন বলা হলো গাধার মাংস হারাম, তখন আপনার কিনা পালতু গাধা যেটাকে বলা হয়, রান্না চলছে, সেই মতো অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন থেকে না খাওয়া। আচ্ছা বলুন তো, আমরা একদিন থেকে না খাওয়া কেউ আছি? নাই। 3 দিন থেকে না খাওয়া, সেই সময় রান্না চলছে, রান্না হয়েই গেছে, আল্লাহ হুকুম করলেন মাংস খাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে মাংস তো ফেলে দেওয়া হলো, ওই হাঁড়িকেও ভেঙে চুরমার করে দেওয়া হলো। আল্লাহ যখন মদকে হারাম করলেন, মদের ভাটিকে ভেঙে দেওয়া হলো, মদের পাত্রকে ভেঙে দেওয়া হলো, মদ মদিনার গলি দিয়ে নহরের মতো বয়ে চলে গেল। কিন্তু আজকের মুসলমান ভরি ভরি হাদিস শুনি, কিন্তু আমরা মদকে ছাড়তে পারি না, আমরা বিড়িকে ছাড়তে পারি না, সিগারেটকে ছাড়তে পারি না। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইটা পাত্র আনা হলো। কয়টা পাত্র? দুইটা পাত্র আনা হলো, মদের পাত্র আনা হলো, আর একদিকে দুধের পাত্র আনা হলো। বিশ্বনবীজি মদটাকে ছেড়ে দিলেন, দুধটাকে গ্রহণ করলেন। এরপরে বিশ্বনবীজি বলেন ফাইন তালাকনা ইলা সামাঈদ দুনিয়া, আমি এবং জিবরাইল আমিন আমরা দুইজনে দুনিয়াবি আসমানের দিকে চলতে শুরু করলাম। যেতে 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 বিশ্বনবীজি বলেন ইলা সামাঈদ দুনিয়া, আমরা যখন দুনিয়াবি আসমানে পৌঁছে গেলাম, দুনিয়াবি আসমানের দরজায় যখন পৌঁছে গেলাম, তখন জিবরাইল আমিন দরজায় কড়া দিলেন। দরজার প্রহরী গেটমান বলল কে? জিবরাইল আমিন বললেন আমি জিবরাইল। আবার প্রহরী বলল, গেটমান বলল আপনার সাথে কে? জিবরাইল আমিন বলছেন আমার সাথে রয়েছেন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার গেটমান বলছেন জিবরাইল, আজকের দিনে তুমি একা আসনি, মুহাম্মদকে নিয়ে এসেছো, তো তুমি বলো তো বিশ্ব নবী যে কি আসতে বলা হয়েছে, ওনাকে কি অর্ডার হয়েছে আসতে হবে? জিবরাইল আমিন বলছেন হ্যাঁ হ্যাঁ, আল্লাহর তরফ থেকে স্পেশাল অর্ডার হয়েছে, আমাকে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। বিশ্ব নবীজি বল
বলছেন আমি এবং জিবরাইল দুইজনে দুনিয়াবি আসমান ভেদ করে আমরা দুনিয়াবি আসমানের দরজা দিয়ে উপরে চলে গেলাম। যখন উপরে গেলাম আমি দেখতে পেলাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আপনার আদি পিতা, পৃথিবীর বুকে প্রথম মানুষ, আপনি ওনাকে সালাম দিন। বিশ্ব নবীজি ওনাকে সালাম প্রদান করলেন, সালামের উত্তর দিলেন। এবার বিশ্ব নবীজি বলছেন আমার জন্য মন ভরে দোয়া করলেন। আমি চলে যাচ্ছিলাম, আমি দেখতে পেলাম আদম আলাইহিস সালামকে, যে তিনি কখনো হেসে দিচ্ছেন আবার কেঁদে দিচ্ছেন। আমি আপনার কিনা ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল এটা কেন হচ্ছে আদম, কেন একবার হেসে দিচ্ছে আর কেঁদে দিচ্ছে? জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আদম আলাইহিস সালাম হেসে দিচ্ছেন আর কেঁদে দিচ্ছেন, তার কারণ হলো আপনি যে দেখতে পাচ্ছেন আদম দাঁড়িয়ে রয়েছে, তার ডান পাশে তার কিছু বেটা রয়েছে, আর আপনার কিনা তার ছেলেরা রয়েছে, বাম পাশে কিছু ছেলে রয়েছে, অর্থাৎ এই মানুষগুলির আত্মা রয়েছে, ছায়া রয়েছে। ডান পাশে যে ছায়াগুলি রয়েছে, যে রূহগুলি রয়েছে, ওই রূহগুলি হচ্ছে জান্নাতি। যখন জান্নাতি ছেলেদের দিকে দেখছে তখন আদম মুচকি হেসে দিচ্ছে, এই জন্যে যে এই আমার সন্তানগুলি আল্লাহর জান্নাতে যাবে, এই জন্য তিনি হেসে দিচ্ছেন। আর বাম দিকে যখন দেখছেন তিনি বুঝতে পারছেন ও আমার হতভাগা সন্তানের দল, তোমরা জাহান্নামে চলে যাবে, আমি সহ্য করতে পারছি না। অতএব জান্নাতি রূহুর দিকে যখন দেখছে তখন আদম আলাইহিস সালাম হেসে দিচ্ছেন, জাহান্নামী রূহদের দিকে যখন দেখছেন তখন কেঁদে ফেলছেন। তাহলে বন্ধুরে, আমরা নিজেরাই নিজের জন্য যতটা সচেতন নয়, আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি একেবারে জর্জরিত, অনুশোচিত। আমার আপনার পিতা আমার এই ইহ জীবনটাকে গড়ে দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে। আমাকে আপনাকে মাস্টার বানাতে হবে, প্রফেসর বানাতে হবে, দুনিয়াতে সফল কাম বানাতে হবে। কিন্তু পিতা, একবার কি আপনি ভেবে দেখেছেন আপনার সন্তানটা দুনিয়াতে সফল কাম হয়ে গেল, মাস্টার হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, প্রফেসর হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, আপনার এলাকার সবাই আপনার ছেলেকে চেনে, এলাকাবাসী চিনে, গ্রামবাসী চিনে, থানাবাসী চিনে, সবাই চেনে, কিন্তু আল্লাহ চিনল কিনা এটা কি একবার ভেবে দেখেছেন? আমার আপনার সন্তান আখিরাতে সফল হলো কিনা, উজ্জ্বল হলো কিনা, সেখানে সে প্রতিষ্ঠিত হলো কিনা, সেটাকে একবার ভেবে দেখেছেন? বন্ধুরে, আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম অনুশোচিত, তিনি অনুতপ্ত নিজের সন্তানদেরকে নিয়ে। কেননা তিনি যখন ডান দিকে দেখছেন তখন হেসে ফেলছেন, তার মানে তিনি বুঝতে পেরেছেন এই ডান পাশের সন্তানগুলি আখিরাতে প্রতিষ্ঠিত, আর বাম পাশের সন্তানগুলি আখিরাতে নাকাম। এবার বিশ্ব নবীজি বলছেন আমি সামনের দিকে চলতে শুরু করলাম, যেতে 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 দ্বিতীয় আসমানে আমি দেখতে পেলাম ইয়াহিয়া আলাইহিস সালামকে এবং তাকে জাকারিয়া আলাইহিস সালামকে। 3 নম্বর আসমানে আমি দেখতে পেলাম নবী ইউসুফ আলাইহিস সালামকে। নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে বিশ্ব নবীজি সাহাবীদের সামনে বর্ণনা দিচ্ছেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর বুকে তোমরা সুন্দর সুন্দর মানুষ দেখেছো, আল্লাহ যাদেরকে রূপ লাবণ্য দান করেছেন, যাদেরকে সৌন্দর্যতা দান করেছেন, কিন্তু শোনো, নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করে ফেলেছেন। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী তার চাইতে সুন্দর ছিলেন। কবি বলছেন,
হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, হারে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এটা কে দিল? ভাই আমার চলে গেছে একজন ভাই, আমার 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আপনারা বসে থাকুন। যেই কথাটা বলতেছিলাম, আমি সামনের দিকে পারবো, কিন্তু আজকে মসজিদের জালসা। আচ্ছা বলুন তো, আমরা নবীকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু বলুন তো আপনি যে নবীকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আপনার বাড়িটা কেমন চকচকে হয়ে আছে, মসজিদটা কেমন ফকির হয়ে আছে? আপনি মুখে বলছেন, কিন্তু আসলে তো প্র্যাকটিক্যালি তো হয়নি। আজকে মসজিদগুলো কোথায় চলে যাচ্ছে, আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। বন্ধু আমার বড় দুঃখ লাগে, মসজিদে যখন যাবেন তখন সৌন্দর্য ইখতিয়ার করতে হবে, আল্লাহ বলেছেন। তার মানে মসজিদের কত গুরুত্ব রয়েছে। আপনি যখন কুটুম বাড়ি যান, তখন একটা ঠোঙা নিয়ে হাতে যান, যদি ঠোঙা হাতে না থাকে তো বলবে জামাইটার ব্যবহার ভালো না। আর যত বড় ঠোঙা থাকবে বলে জামাইয়ের ব্যবহার ভালো। ও যদি সালামও না দেয়, শ্বশুরকে যদি কথাও না বলে, ঠোঙা যদি বড় হয় তো বলে জামাইয়ের ব্যবহার ভালো। আচ্ছা বলুন তো, যে মসজিদে আমি আসি, মসজিদে কি ঠোঙা নিয়ে আসতে হবে না? মসজিদকে কিছু লাগবে না? ভাই আমার, মসজিদের জন্য কে কে প্রেমিক আছি, আল্লাহকে কে কে ভালোবাসে, একটু জোরে হাত তুলুন তো। লিল্লাহি তাকবীর। একটা কথা বলি, একটা ঘটনা দিয়ে, এটা বাস্তবতা দিয়ে আমি কিছু আপনাদেরকে বলবো। কেউ উঠবেন না, আর একজন বক্তা আছেন, প্রধান বক্তা, আকর্ষণীয় বক্তা। সেটা এক রাজা একটা এলান করে দিল এলাকার ভিতরে, যে আমার যে আঙুরের বাগানটা রয়েছে, বিশাল 100 গাছের আঙুর বাগান, এই আঙুর বাগানে এক দরজা দিয়ে ঢুকতে হবে, আর এক দরজা দিয়ে বের হয়ে যেতে হবে, পিছনে তাকানো যাবে না। সঙ্গে একটা ঝুড়ি দিলাম, আর পাকা পাকা ফলগুলি তুলে ভরপুর করে দিতে হবে, তাহলে তার জন্য 10,000 টাকা ইনাম থাকলো। এখন পাড়ার সবাই প্রতিযোগিতায় লেগে গেল। এটা ছোট্ট কাজ, বাগানের সবচাইতে পাকা পাকা আঙুরগুলি তুলে ঝুড়িতে ভরপুর করতে হবে, পিছনে তাকানো যাবে না। তো ঠিক আছে, আমি পারবো। একজন চালাক ব্যক্তি ঝুড়িটা নিয়ে আঙুরের বাগানে ঢুকে গেল। সামনের দিকে যখন দরজা গেটটা খুলে যখন ঢুকেছে, ঢুকেই দেখছে পাকা পাকা আঙুর। ওই ভদ্রলোক মনে করছে যে প্রথমে এই গাছটাতেই যদি এত পাকা পাকা আঙুর থাকে, তাহলে সামনের দিকে একটু এগিয়ে যায়, আরো পাকা পাওয়া যাবে। সামনের দিকে যাচ্ছে তো আরো পাকা আঙুর, আবার বলছে এখানে যদি এত পাকা হয় সামনের দিকে হবে। সামনের দিকে যেতে 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 আঙুর তার তোলা হলো না। ও মনে করছে সামনের দিকে আরো পাকা, যেহেতু শর্ত রয়েছে পাকা আঙুর, ভালো কোয়ালিটির আঙুর তুলতে হবে, ঝুড়িতে ভরপুর করতে হবে। ওই বেচারা মনে করছে সামনের দিকে যাব আরো ভালো, সামনের দিকে যাব আরো ভালো। এ করতে 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 সামনে দেখছে দরজা চলে এসেছে। এবার মাথায় হাত দিয়ে বলছে, হায় আল্লাহ, আমি কি করলাম? আমি যদি প্রথম দরজাতে ঢুকে যদি আমি আঙুর তোলা শুরু করে দিতাম, তাহলে আমার ঝুড়িটা ভরপুর হয়ে যেত। আমার আঙুর আর তোলা হলো না, ঝুড়ি ভরপুর হলো না, বেচারা বেচার হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে হায়াত দিয়েছি, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি,
আল্লাহ আমাদেরকে দীর্ঘ হায়াত দিয়েছেন বন্ধুরে। আমরা বলি আজকে দান করব, কালকে দান করব, কিন্তু বন্ধুরে এই করতে করতে আমার আপনার সময়টা পার হয়ে যাচ্ছে। ওই রকম রাজা যেই রকম একটা প্রাইজ রেখেছিল, আর ঝুড়িটাকে ভরপুর করতে হবে আঙুর দিয়ে। বেচারা যখন প্রথম দরজায় ঢুকলো, দেখছে পাকা পাকা আঙুর, সামনের দিকে আরো কত পাকা আঙুর হবে। চলতে 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 শেষ দরজায় পৌঁছে গেল, আঙুর তোলা হলো না। বন্ধুরে দার্শনিক বলছে রাজার এটা প্রাইজ নয়, এটা হচ্ছে আল্লাহর প্রাইজ। আল্লাহ জান্নাতের প্রাইজ রেখেছে, তোমাদেরকে একটা হায়াত দিয়ে পাঠিয়েছে। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি। বন্ধুরে আজ নামাজ ধরে নেব, মসজিদে ঢুকে যাব, মসজিদকে ভালোবাসবো, মসজিদকে আপন বানিয়ে নেব। কালকে নামাজ পড়বো, মসজিদকে ভালোবাসবো, পরশু ভালোবাসবো, নামাজটা ধরে নেব, যাকাত দিয়ে দেব, হজ করে নেব। কিন্তু তুমি জানো না তোমার আজরাইল চলে এসেছে, তোমার হায়াত শেষ হয়ে গেছে। সেদিন তুমি বলবে একটু সময় দাও, একটু সময় দাও, আমার আজালটাকে পিছিয়ে দাও, আমার সময়টাকে পিছিয়ে দাও। আমি এত বেশি বেশি সাদকা করব যে আমি সলেহীন মুত্তাকি পরহেজগার হয়ে যাব। কিন্তু বন্ধুরে সেই দিন আমার আপনার সময় থাকবে না। মানুষ মৃত্যু মুখে যখন পতিত হয় তখন সাদকা করতে চায়, দান করতে চায়। তার মানে বোঝা গেল সাদকা বড় গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ যখন স্ত্রীকে বলে তোমার হাতটা আমার মায়ের মতো, এটা হয়ে গেল জিহাদ। এটার বদলা দিতে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনাকে 60টা মিসকিনকে খিলাতে হবে, না হয় রোজা রাখতে হবে, না হয় গোলাম আজাদ করতে হবে। সবগুলি দান, সবগুলি সাদকা। আপনি রমজান মাসে রোজা ভঙ্গ হয়ে গেল, স্ত্রী সহবাস হয়ে গেল, আপনাকে ফিদিয়া লাগবে, গুনার প্রায়শ্চিত আপনাকে, সেটাও সাদকা। আপনাকে মিসকিনকে খিলাতে হবে, আপনাকে কি করতে হবে, গোলাম আজাদ করতে হবে। সবগুলি দান খয়রাত সাদকার মধ্যে পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো শব্দ ব্যবহার করেছেন, ইনফেকু ইনফেকু ইনফেকু, খরচা করো খরচা করো খরচা করো। জি ভাই, আপনি একটা বিল্ডিং বানালেন আর 10 লক্ষ টাকা খরচা করলেন। আচ্ছা, কেউ জিজ্ঞাসা করছে বাড়িটা বানাতে কত টাকা খরচা হলো? বলছে আমাকে 10 লাখ টাকা দান করতে হলো। এটা চালাক ব্যক্তির কথা? জি না। 10 লাখ টাকা খরচা হলো। আমার আপনার জান্নাত কিনতে হবে, জান্নাতকে খরিদ করতে হবে, মসজিদ বানিয়ে, মাদ্রাসা বানিয়ে, এটা আমাকে আপনাকে খরচা করতে হবে। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইনফেকু ইনফেকু ইনফেকু, খরচা করো খরচা করো খরচা করো। অতএব ভাই, আমি আপনি যা খরচা করি এইগুলি আখিরাতের পথে, অতএব আমাদেরকে আখিরাতের জোগাড় করতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মৃত্যুবরণ করছেন, উনি কাঁদতে শুরু করেছেন। জিজ্ঞাসা করা হলো আপনি কাঁদছেন কেন? বলছে বন্ধুরে আখিরাতের শপথটা এত লম্বা যে আমি যে পুঁজি জোগাড় করেছি, আখিরাতের সঞ্চয় জোগাড় করেছি, এটা আমার পথের পথে কম পড়ে যাবে, আমার পুঁজি ফুরিয়ে যাবে, আমার নেকি স্বল্পতা পড়ে যাবে, এই জন্য আমি কাঁদছি। বন্ধু আমার, আমি মসজিদের জন্য ডাক দিব। প্রথম নম্বরে একজন কেউ আছেন 10,000 টাকার দাতা, একজন আছেন এখানে আল্লাহর বান্দা, একজন মসজিদের জন্য আমি দোয়া দিব। মুসাফির মানুষ কেউ যদি থাকেন বলেন মৌলভী সাহেব আমি 10,000 টাকা দেব। ডাক্তার, মাস্টার, প্রফেসর, একজন উল্লেখযোগ্য ব্যক্তি আপনি দাঁড়িয়ে যান, যে বলেন মোল্লা সাহেব আমি 10,000 টাকা দেব। 10,000 টাকা না পারবেন আমি 5,000 টাকা দেব। একজন মোটা অঙ্কের কেউ একটু হাতটা বাড়ান। একজন হবে না? ডানে বামে পাশে একটু হাতটা দেখিয়ে দেন। 5,000 টাকা দাতা কেউ হবে না? একজন? আচ্ছা ছেড়ে দিলাম। 3,000 টাকা, অনলি 3,000। কেউ নাই? একটু হাতটা দেখান। একজন? আল্লাহর বান্দা। পরের জায়গা পরের জমি, নাগপুর থেকে, মালপুর থেকে, নাগপুর থেকে মোকাদ্দম তৈমুর হোসেন, 5,000 টাকা দাদা। নাগপুর থেকে তৈমুর রহমান 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর।
5,000 টাকা দিয়েছেন। তৈমুর রহমানের জোড়া আর একজন ভাই আল্লাহ বলছেন খালাক না কুমার জুয়াজা কে নাজিমুল হক। নাজিমুল হক কই? নাজিমুল ভাই নারে তাকবীর, উনি 3,000 টাকা দিয়েছেন। ভাইকে আমি একটু অনুরোধ করব যে এইদিকে আসেন, ভাই তৈমুর রহমানের জোড়া হয়ে যান। আপনি আর 2,000 টাকা দিয়ে দেন, আপনি জোড়া হয়ে যান। নারে তাকবীর। ভাই নাজিমুল হক সাহেব 2,000 টাকা দিয়ে 5,000 টাকা নাকি 5,000 টাকা উনি পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ঠিক, নাজমুল ভাই আমার 5,000 টাকা, নাগপুর থেকে আপনার তৈমুর রহমান উনি 5,000 টাকা, দুইজন হয়ে গেল। 3 নম্বরে কেউ আছেন? 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবেন। এইরকম দাদা পাওয়া যাবে না। আচ্ছা ভাই, এইরকম আমার যুবক ভাইরা নাই, বাবাজিরা নাই? 5,000 টাকা দেবেন, বলবেন যে মৌলভী সাহেব 2 জন দিয়েছেন, আমিও একজন তাদের সাথী হয়ে গেলাম, সাক্ষী হয়ে থাকবে মসজিদের জন্য। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আজকে লিখে দেওয়া হবে আপনার জন্য। সৌভাগ্যের বিষয় নেকি আপনার কিনা দান খয়রাত সাদকা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। একজন ভাই আছেন 3 নম্বরে 5,000 টাকা দাদা। 3 নম্বরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এটা আসলে আগেকার গান, কিন্তু এর অর্থ ভালো, অর্থটা ভালো। কি বলছেন? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস রে, দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া দাখিলে মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আচ্ছা নাই 3 নম্বরে 5,000 টাকার দাদা কেউ নাই? আচ্ছা 5,000 টাকা দেব না, 3,000 টাকা দিলে কি নেব না? 3,000 টাকা কষাকষি করবো না। আচ্ছা 3 নম্বরে কেউ আছেন কি? 3,000 টাকার দাদা আসুন ভাই, একটু আসুন, আসুন। কেউ নাই? ভাই আমার কটা বাজলো? আচ্ছা 10:30। ভাই আমার যে কথা বলতেছিলাম কথাটা কেটে গেছে, আপনারা দান নিয়ে আসুন। মসজিদের ভালোবাসা অবশ্যই রাখতে হবে। আজকে কমিটিগণ বড় আশা করে এই জালসাটা লাগিয়েছেন। 220 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। কে কি নাম ভাই? আব্দুল লতিফ সাহেব। নারে তাকবীর। উনি 2,000 টাকা দিতে চেয়েছেন, তো আমরা আবদার করছি আর 1,000 টাকা দেবেন উনি। আমি 3,000 টাকা কথা বলেছিলাম। হ্যাঁ কে? আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। উনি ভাই আমার 2,000 টাকা ফোন পে। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আচ্ছা মদিনায় যাওয়ার আশা নাই? আছে।
গরিব দুঃখীকে দান করুন, মসজিদকে দান করুন। আপনার মসজিদটা ফকির হয়ে আছে আর আপনি হজ করে চলে আসলেন, এটা কি শোভা পায়? আপনার মসজিদকে আপনি ফকির করে গেলেন। যে মসজিদের কথাই তো উল্লেখ করেছিলাম, আল্লাহর নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো একটা জায়গা থেকে সফর করালেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা থেকে। বাবজি আমার কি নাম? আব্দুল কাদের সাহেব 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজি আমার যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তুমি তার মাতা পিতাকে তুমি উত্তম জাযায়ে খায়র দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি। কাফন ছাড়া আর কিছু, আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি। কি নাম? হ্যাঁ, মুফাজ্জল হক, ফারিজুল হক, ফাইজুল হক 500 টাকা দিয়েছেন। ভাই আমার এদিকে দেখেন দেখেন দেখেন, আপনি 500 দিয়েছেন আর 1500 দিয়ে 2000 টাকা করে দেন। নারে তাকবীর। 1000। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উনি 1000 টাকা দিয়েছেন। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে প্রতিদিন ভোরবেলায় 2খানা ফারিস্তা আসে। বিশ্বনবীজি বলছে কি? প্রতিদিন ভোরবেলা 2খানা ফারিস্তা আসে। ফায়াকুলানি, তারা 2জন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা, হে আল্লাহ যারা খরচা করলো তাদের তুমি মালকে বাড়িয়ে দাও, আর যারা খরচা করা থেকে বিরত থাকতো, দান খয়রাত থেকে বিরত থাকলো, আল্লাহ তুমি তাদেরকে কমিয়ে দাও। তাহলে ফারিস্তাদের বরদুয়া নেবেন না দোয়াটা নেবেন? হ্যাঁ, দোয়াটা নিতে হবে। যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন কোথায়? ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন। তারপরে তিনি চলে যাচ্ছেন 4th নম্বর আসমানে। সেখানে দেখতে পেলেন কাকে? নবী ইদ্রিস আলাইহিস সালামকে 5 নম্বর আসমানে দেখতে পেলেন। হারুন আলাইহিস সালামকে 6 নম্বর আসমানে দেখতে পেলেন। নবী মুসা আলাইহিস সালামকে এরপরে 7 নম্বর আসমানে দেখতে পেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। চাচা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উনি দিয়েছেন কত? 300 আর 200 করে 500 করে দেন। নারে তাকবীর। চাচা আমার 500 টাকা, বাবজি আমার 1000 টাকা নগদে। কি নাম আপনার? মোহাম্মদ খলিল। 1000 টাকা নগদে আর 1000 টাকা বাকি। নারে তাকবীর। চাচা ভুল করে দিলাম নাকি? উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই তোমার নাম কি? ইসরাফিল হক। উনি ভাই গেছে এদিকে। এরপর আমি ধারাবাহিক আসুন 3 নম্বরে দিয়েছেন কত? 2000 টাকা। 4 নম্বরে কাউকে পাওয়া যাবে না 2000 টাকা? কে? জালসার সভাপতি, জালসার সেক্রেটারি, একজন মাথা স্যার। 50 কিলো ভুট্টা আসেন এদিকে। আচ্ছা ভুট্টা তো নিব। 50 কিলো ভুট্টা কত দাম? 1000 টাকা। 1500। আপনাকে ওই জোড়া ধরতে হবে, জোড়া হালের বলে যেতে হবে। 500। আচ্ছা হলো 500 হয়ে আছে 5000। 5000। নারে তাকবীর। সেক্রেটারি সাহেব ঠিক আছে। উনি 1 কোটি 50 কিলো ভুট্টা 500 টাকা, আর উনি দেবেন কত? 3000 টাকা। তাহলে এক হাত যা দিলাম। এই যে হাত ছেড়েছি, হাত ছাড়বো না, আঙুল কিন্তু ধরা পড়েছে। একটা আঙুল 1000। কয়টা আঙুল দেবেন? আর 25 কিলো দিয়ে দেবো ভুট্টা। আর 1 কুইন্টাল করে দেন। নারে তাকবীর। আল্লাহ যেন ওনার খেতে খামারে বরকত দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। 1 কুইন্টাল ভুট্টা নাকি? 1 কুইন্টাল ভুট্টা 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামি 500 টাকা। বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার আসুন দানগুলো দিয়ে ফেলুন। জি ভাই, আমরা বলি যে টাকা পয়সা দান করে দিলে মনে হয় গরিব হয়ে যাব। জি ভাই,
একজন সাহাবীকে আল্লাহর নবী ইয়ামানে পাঠালেন, আর পাঠিয়ে দেওয়ার পর বললেন যাও তুমি ওই মালগুলো নিয়ে এসো। তখন উনি ওই সাহাবী মালগুলো নিয়ে এসেছে। ফজরের যখন সময় হয়েছে, মুনাফিকের দল তারা তো তাদের জন্য ফজরের সালাতটা ভারী হবে। ওই দিন যে খবর পেয়েছেন যে ওই সাহাবী মাল নিয়ে এসেছে, এখন মসজিদ নববী ভরপুর। এবার ফজরের আজান হয়ে গেল, বেলালের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার মা, আপনার মা সেক্রেটারি সাহেবের মা? আমার মা ওর আমার মায়ের বাবা মায়ের নামে 500 টাকা। আচ্ছা, আপনার মা ওনার বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আল্লাহ তুমি তাদের দাদাদের নামে বোম্বাই থেকে ইনকামে তো আছেন 1000 টাকা মাত্র, জোড়া হতে বলেন। কি নাম? আরজাল হক। আরজাউল হক। নারে তাকবীর, আল্লাহু আকবার। উনি 1000 টাকা বলেছেন ভাই, 1000 টাকা বলেছেন। আপনার কাছে আশা করছি আর 2000 টাকা দেবেন, 3000 টাকা আপনি জোড়া হয়ে যাবেন এখানকার। আপনার জন্য দোয়া করে দিলাম। আচ্ছা, আরজাউল হক উনি আরো 2000 টাকা পুড়িয়ে দিয়েছেন, 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মসজিদে নববীতে বেলালের কণ্ঠে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে নববীতে প্রতিদিন 100 জন মুসল্লি হয় বন্দরে। ওই দিন মসজিদে নববীতে দেখা গেল মসজিদে নববী যেন ভরপুর হয়ে গেছে। বিশ্ব নবীজি সালাম ফিরানোর পর তিনার সুন্নাত ছিল, সুন্নতি কিছু দোয়া বলার পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর তিনি স্বপ্ন বর্ণনা করতেন। সাহাবীরা, তোমরা যদি কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে বলো। বিশ্ব নবীজি নিজের স্বপ্ন কখনো ব্যাখ্যা করেছে। বিশ্ব নবীজি প্রতিদিনের ন্যায় যখন সালাম ফিরানোর পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসেছেন। আর একজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশ্ব নবীজি যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, দেখলেন মসজিদে নববী ভরপুর। আমার মসজিদে নববীতে প্রতিদিন 100 জন মুসল্লি হয়, আজকের দিনে যেন মুসল্লি বেড়ে গেছে। বিশ্ব নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে জাররার খবর পেয়ে গেছ। গরিব মানুষ। আচ্ছা, আপনার নাম কি? এই চাচা আমার 200 টাকা দিয়েছেন। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল চাচাকে দেখে, যে বিশ্ব নবীজি ডাক দিয়েছিলেন মুতার যুদ্ধের সময়, তোমাদের কাছে কার কি আছে তোমরা নিয়ে এসো। সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামিতে কত কিছু টাকা, 600 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশ্ব নবীজি ডাক দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, অনেক মালের প্রয়োজন। তখন সমস্ত সাহাবীরা নিজের মালগুলি নিয়ে আসছেন, আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করছেন আজকে আমি দানে জিতে যাব। কে দিল এটা? আরেকজন ভাই আমার, ছোট্ট ভাই আমার 200, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন বেনামিতে 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু ঝুড়িতে মাল নিয়ে এসে বিশ্ব নবীর কাছে দিচ্ছে। তখন বিশ্ব নবী বলছেন, মা আবকাইতা আহলিকা, হে আবু বকর, তোমার পরিবারের জন্য তুমি কি বাকি রেখে এসেছো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানে বেনামিতে 5000 দিল, সকালে টাকা দিবে। বেনামিতে 5000 টাকা উনি সকালে পরিশোধ করে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রহিমা বিবি খালা আমার 1500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। মা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিতে বললেন, বেলাল, আজকের দিনে মালের প্রয়োজন আছে, তোমরা তুমি ডাক দাও। হযরতে বেলাল ডাক দিলেন। সেই দিন দেখা গেল মাইরা এতটা দান করেছিলেন, তাদের নাকের খুলে দিয়েছিলেন, তাদের পায়ের খুলে দিয়েছিলেন, তাদের গলার খুলে দিয়েছিলেন। আজকের মাটি থেকে আজকে পাওয়া যাবে না ওইরকম মাদের। হযরতে আবু বকর ঝুড়িতে মাল নিয়ে আসছেন, বলছেন, বিশ্বনবীজি, মা আবকাইতা ওয়া আহলিকা, তোমার আহলের জন্য, তোমার পরিবারের
জন্য তুমি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। বেনামিতে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন বাপজি আমার 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন ভাই আমার দূর থেকে, আচ্ছা ভাই কোথায় বাড়ি? হ্যাঁ, 200 টাকা। আর একজন ক্যাথা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন ভাই আমার 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি, সমস্ত মাল নিয়ে এসেছি। বিশ্বনবী কেঁদে ফেললেন। হযরত ওমর বলছেন, ভাই আবু বকর, আজকের দিনে আমি মনে করেছিলাম দানের দিক দিয়ে তোমাকে হারিয়ে দেব, কিন্তু না না, আমার মালের সংখ্যা বেশি হতে পারে, আমার মালের পরিমাণ বেশি হতে পারে। হ্যাঁ, 500 টাকা। আরেকজন ভাই আমার 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আনিসুর নামে 500, আনিসুর নামে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হযরত ওমর বলছেন, ভাই আবু বকর, আমি মনে করেছিলাম তোমাকে হারিয়ে দেব দান করার দিক থেকে, তুমি সামান্য মাল নিয়ে এসেছো বটে, কিন্তু তোমার বাড়িতে কিছুই রেখে আসনি আবু বকর। কিন্তু আজকের দিনে আমার মাল বেশি হতে পারে, কিন্তু আমার অর্ধেক মাল আমি বাড়িতে রেখে এসেছি। অতএব বন্ধুগণ, যারা অর্ধেক কম আছেন, যারা গরিব আছেন, 200 টাকা দেবেন, কোনো লজ্জার বিষয় নয়। এই 200 টাকা আল্লাহ আপনার অনেক গুণে বাড়িয়ে দেবেন। আজকের দিনে আমি যদি এইটা বলে দোয়া দিই, আল্লাহ তুমি এই ভাইয়ের 200 টাকায় তুমি 10,000-এ পরিণত করো, এটা বড় ভুল হয়ে যাবে বন্ধুরে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা 200-কে 10,000 করবেন না, এটাকে লালিত পালিত করতে করতে এতটা বিশাল আকার ধারণ করবে, আল্লাহর নবীজি বলেন ওই দানটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে বন্ধুরে। তাহলে আমি যদি ছন্দ মিলিয়ে বলি, আমার দোয়াটা ভুল হয়ে যেতে পারে, কিন্তু বিশ্বনবী বলেছেন যে দোয়াটা, এই দোয়ার অর্থ বড় গভীর রয়েছে। অতএব বন্ধুরে, আপনারা দান করবেন মসজিদের জন্য, খোলা হাতে দান করবেন, অন্তরটাকে আল্লাহর রাস্তায় বইয়ে দেবেন, অন্তরটাকে খোলা নিয়াতে দেবেন, আল্লাহর জন্য দেবেন, রাজি খুশি করার জন্য দেবেন। বন্ধু আমার, যেই কথা বলতেছিলাম, বিশ্বনবীজি মসজিদে নববীতে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসেছে। এমন সময় বিশ্বনবীজি দেখলেন, তিনি টের করলেন, নজর করলেন, প্রতিদিন আমার মসজিদে নববীতে যেই পরিমাণ আমার সাহাবীরা আসে, আজকের দিনে ডবল হয়ে গেছে। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আবু উবাইদুল্লাহ ইবনুল জাররার খবর পেয়ে গেছো, বাহরাইন থেকে মাল নিয়ে এসেছে, তোমরা মালের ভাগ পাবে। ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, তোমরা যে গরিব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এটা আমি ভয় করছি না, আমি ভয় করছি যে তোমরা ধনী হয়ে যাবে। আনতুম সাতাদ দুনিয়া আলাইকুম ওয়া জিনাতাহা, তোমাদের সামনে দুনিয়ার সৌন্দর্যতাকে খুলে দেওয়া হবে, দুনিয়ার খাজানাকে খুলে দেওয়া হবে। তোমরা না খেয়ে মারা যাবে না, তোমরা গরিব হয়ে মারা যাবে না। কিন্তু বন্ধুরে, আজকের দিনে দেখা যায় বিশ্বনবী যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকের দিনে প্র্যাকটিক্যালে মিলে গেছে। গরিব আমরা আছি, কিন্তু না খেয়ে কেউ থাকে না। আল্লাহ আমাদের জন্য দুনিয়ার খাজানাকে খুলে দিয়েছেন। যেই জমিতে 1 বিঘা জমিতে আপনার কিনা 4 মণ ধান হতো, আজকের দিনে আপনার কিনা 20 মণ ধান হয়। অনেক পিজিআর উঠে গেছে, ভিটামিন উঠে গেছে, অনেক সার এসে গেছে, আল্লাহ এগুলো নিয়ামত দিয়েছে। অতএব বিশ্বনবীজি বলছেন, আনতুম সাতাদ দুনিয়া আলাইকুম, তোমাদের সামনে দুনিয়ার খাজানাকে খুলে দেওয়া হবে, তোমরা গরিব হয়ে মারা যাবে না। মুমিন ভাইয়া রে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়া দিলি রে? মুমিন ভাইয়া রে,
জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছেড়ে দিলি রে। নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, এই কথাটি জানলে তুমি নামাজ ছাড়িতে না মুমিন ভাই। আরে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছেড়ে দিলি রে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছেড়ে দিলি রে। জি ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদের যুগে এই মালের জন্য আল্লাহ থেকে গাফিল হয়েছিলেন। আনাস বিন মালিক, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে যাবেন, সেই সময় বিশ্ব নবীজি প্রকাশ করে দিয়েছিলেন যুদ্ধের ময়দানে যেতে হবে। তিনি বলছেন যে আমার সাওয়ারি রয়েছে, খেজুরগুলি পেকে গেছে, আমি ছায়ার মধ্যে থাকতে পছন্দ করতাম, এমন একটা সময় খেজুরগুলি পেকে গেছে, আমি মনে করছিলাম খেজুরগুলি পেড়ে নেব, আমার তো ঘোড়া রয়েছে একেবারে তরু তাজা, আমার মাল রয়েছে, আমি সাহাবীদের সাথ ধরে নেব। কিন্তু একদিন দুই দিন করতে 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 কেটে গেল কয়েকদিন, সবাই চলে গেল। সেই সময় হযরতে কাব বিন মালিক মদিনার বুকে থেকে গেলেন। তিনি দেখতে পেলেন যেখানে অন্ধ লোক রয়েছে, যারা অসুস্থ লোক রয়েছে, যাদের প্রতি মুনাফিকের আপনার কিনা ডাউট রয়েছে তারা রয়েছে, এবং মহিলার দল রয়েছে। হযরতে কাব বিন মালিক যুদ্ধ থেকে পিছনে থেকে গেলেন, তার মাল, তার ধন, তার সম্পদ তাকে পিছনে ফেলে রেখে দিল। বন্ধু আমার, বড় বড় সাহাবী, বড় মাপের সাহাবী, ক্ষণিকের জন্য রক্তে মাংসে গড়া মানুষ বলে তারা ভুল করেছিলেন, মাল তাদেরকে পিছনে ফেলে দিয়েছিল। আজকের দিনে আমরা পিছিয়ে থাকবো না। আনাস কাব বিন মালিক বলছেন আমি যেন লজ্জায় হয়ে গেলাম, মাথাটা আমার নিচু হয়ে গেল। আজকের দিনে মহিলার দল মসজিদ আপনার কিনা মদিনায় রয়েছে, যারা অসুস্থ ব্যক্তি তারা মদিনায় রয়েছে, আমি যেতে পারলাম না। উনি বলছেন আমি যেন হতাশ হয়ে গেলাম। বিশ্ব নবীজি মোতার প্রান্তে ওখানে গিয়ে আপনার কিনা কাব বিন মালিকের কথা জিজ্ঞাসা করলেন, কাব এটা কি করলো? একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ কাব মুনাফিক হয়ে গেছে, আর একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ কখনো না কাব মুনাফিক হতে পারে না, আমরা কাব সম্পর্কে ভালো জানি। অতএব বিশ্ব নবী যখন আসলেন, কাব বিন মালিক যেন নিজের অন্তরে গাঁথলেন যে আজকের দিনে আমি কি বলবো, মিথ্যা অজুহাত দিতে পারি, দিব কিনা। যখন বিশ্ব নবীজি সামনের দিকে আসলেন, বিশ্ব নবীজি যখন যুদ্ধ থেকে সফর করে যখন বাড়ি আসতেন, সরাসরি বাড়িতে ঢুকতেন না, মসজিদে নববীতে যেতেন, দুই রাকাত সালাত আদায় করতেন। বাড়ির লোকেরা জেনে নিত স্বামী চলে এসেছে, বাড়িওয়ালা চলে এসেছে, তারা যেন আপনার কিনা সুসজ্জিত হয়ে যেত, স্বামীর জন্য তৈয়ার হয়ে যেত। শীষ মোহাম্মদ 100 টাকা, শীষ মোহাম্মদ 100 টাকা, 500 টাকা নিজের নামে, আর 500 টাকা নিজের নামে, 500 টাকা বাপ মায়ের নামে, তাহলে কত হলো? 1100 টাকা। শীষ মোহাম্মদ 1100 টাকা নিজের নামে 100, আর ওয়ান নিজের 500। আচ্ছা নিজের 500। ওই ভাইকে তুমি শীষ মোহাম্মদকে তুমি পাক্কা সাচ্চা ইমানদার বানিয়ে দাও, 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আল্লাহ তুমি মসজিদ প্রেমিক বানিয়ে দাও, আল্লাহ তুমি তোমার মাহবুব বলে গণ্য করো। ভাই আমার, আব্দুল ওয়াহাব কাসিয়ার, আচ্ছা আব্দুল ওয়াহাব কাসিয়ার, সুলেমান সভাপতি, জুনাব আলী সহসভাপতি, জিয়াউল সহসম্পাদক। মেয়েদের তরফ থেকে একটা হার এসেছে, মেয়েদের তরফ থেকে একখানা হার এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই যে নামগুলি ঘোষণা করা হলো, আপনারা সামনের দিকে আসুন। দক্ষিণ বেতা, এটা আমার বাবা মারা গেছে, আর মা সেক্রেটারি সাহেব বাবা মারা গেছে, বাবা মারা গেছেন, মা অসুস্থ রয়েছেন। আচ্ছা আল্লাহ তুমি সেফায়ে আজিলা দান করো, আল্লাহ তুমি তার আম্মাকে তুমি সুস্থ দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহা আজিবিল ওয়াস রাব্বান নাস ওয়াসফান্তা সাফিলা সাফাইল্লা সাফাওয়া সাফাইল্লাহ ওয়াদার সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ।
তো কাব বিন মালিক বলছেন যে আমাকে যে পিছনে ফেলে রেখে দিয়েছিল আমার ঘোড়া, আমার মাল, আমার ধন, আমার সম্পদ, এবার আমি বিশ্বনবীকে যখন দেখলাম তখন আমার অন্তরটা অন্যরকম হয়ে গেল। আজকের দিনে যদি আমি বিশ্বনবীকে মিথ্যা বলি তাহলে আল্লাহ তো প্রকাশ করে দেবেন, আমার মিথ্যা গোপন থাকবে না, সত্য হয়ে যাবে। বিশ্বনবীর কাছে গিয়ে সালাম দিলেন। বিশ্বনবীজি তার দিকে একটু দেখলেন আর বললেন, কাব তুমি এটা কি করলে? হযরত কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি আজকের দিনে মিথ্যা মনে করেছিলাম যে আমি মিথ্যা বলে পার পেয়ে যাব। আমি তর্কে খুব পটু, আমি তর্ক করে জিতে যাই। আপনার সামনে যদি আমি মিথ্যা বলি আপনার কাছ থেকে পার পেয়ে যাব, কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সম্পর্কে আপনাকে জানিয়ে দেবেন। অতএব ইয়া রাসূলুল্লাহ, সম্পদ আমাকে পিছনে ফেলে রেখে দিয়েছিল। বিশ্ব নবীজি তার জন্য বললেন, যাও, চলে যাও, তোমার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা না আসে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলা হবে না। যখন তিনি আসেন তার গোষ্ঠীর লোকেরা বলছে, কাব তুমি এটা কি করলে? কাব তুমি এটা কি করলে? আরো তো অন্যান্য ব্যক্তিরা আল্লাহর নবীর সামনে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যেতে পারিনি, আমার মাজায় ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, আমি অসুস্থ ছিলাম, আমার আম্মা অসুস্থ ছিল, আমার বাবা অসুস্থ ছিল। আব্দুল কুদ্দুস 50 কিলো ধান মারিয়ে, আব্দুল কুদ্দুস 50 কিলো ধান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা, আল্লাহুম্মা বারিক ওয়া আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার মালে তুমি বরকত দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কাবকে বলছেন যে তুমি যদি এইরকম বলতে তাদের মতো, তাহলে আল্লাহর নবী যে দোয়া করতেন, মাগফিরাত করতেন, এটা তো তোমার জন্য যথেষ্ট হতো। জি ভাই? কাব বলছেন, না, আমি যখন দুইজন ব্যক্তির কথা শুনলাম যারা বড় মাপের সাহাবী, তখন আমার অন্তরটা পাল্টে গেল, আমি ফিরে চলে আসলাম। আমাদের ব্যাপারে 50 দিন পর্যন্ত কথাবার্তা হলো না। কাব বলছেন, কাব বিন মালিক বলছেন যে 50 দিন রাত আমাদের সাথে মুসলমানদের কথা হলো না। আমার পরিচিত বাজার মদিনা, আমাদের পরিচিত বাজার, যেখানে সকাল সন্ধ্যা বাজার করে, যেখানে বেগুনওয়ালার কাছ থেকে বেগুন খরিদ করে, আলুওয়ালার কাছ থেকে আলু, কাছ থেকে মাংস খরিদ করে, যার সাথে প্রতিদিন কথা হয়, ওই লোকগুলি আজকের দিনে আমার সাথে কথা বলে না। ওয়াসিম বোম্বাই থেকে, রাসূলের সাহাবীরাও কথা বলে না, কেউ কথা বলে না। হযরত কাব বিন মালিক বলছে, মদিনা আমার পরিচিত জায়গা, কিন্তু যেন আমার জন্য অপরিচিত হয়ে গেল। বিশাল বড় একটা জায়গা, বিশাল বড় একটা এলাকা, কিন্তু আমার জন্য যেন সংকীর্ণ হয়ে গেল, আমার জন্য যেন ছোট্ট হয়ে গেল, আমার জন্য যেন জেলখানার মতো হয়ে গেল। আমার সাথে মদিনার কেউ কথা বলে না, কোন সাহাবীরা কথা বলে না। হায় আল্লাহ, আমি কি করলাম? আমার মাল থেকে কে যেন ডাক দিয়ে বলছেন, কাব, তোমাদের জন্য যে পৃথিবী সংকীর্ণ হয়ে গেছিল, ছোট্ট হয়ে গেছিল, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ তোমার তওবাকে কবুল করেছেন, তোমাকে ক্ষমা করে দিয়েছেন। আবার দেখা গেল একজন ঘোড়সাওয়ারি নিজে যে পরিধান করবেন পোশাকটা, ওই পোশাকটাও পর্যন্ত সেই দিন নাই। হযরত কাব একটা বন্ধুর কাছ থেকে পোশাক ধার নিয়ে তারা ভুল বুঝতে পেরে গেছেন, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে গেছেন। আল্লাহ, যে মাল, যে ধন আমাকে আল্লাহ থেকে গাফেল করে